আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি ভোলা সদরের বাংলা বাজার অবস্থিত ফাতেমা খানম জামে মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ঢাকা টিভি বাংলার পক্ষ থেকে আজকে এই ব্লগটি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এখানে। তো ফাতেমা খানম জামে মসজিদ, এই মসজিদটি নির্মিত হয় ২০০২ সালে। এই সকলের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এটির সামনে যে সুদীর্ঘ একটি জায়গা রয়েছে, সে বিশাল জায়গা জুড়ে কিন্তু ঈদের জামাতের জন্য এই জায়গা এবং স্পেসটি রাখা হয়েছে। বর্ষাকালে এখানে নামাজের অনুকূল না থাকায় মসজিদের ভিতরে কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়। এবার ঈদেও কিন্তু এই জায়গাতেই, খালি জায়গাটাতেই ঈদের জামাত হয়েছে এবং এই ফাতেমা খানম জামে মসজিদ ভোলা সদরে এত বড় জায়গা জুড়ে, সামনে এত বড় জায়গা নিয়ে কিন্তু কোনো জামে মসজিদ এই ভোলা সদর এবং ভোলা জেলাতে নেই। হাসিনা নিজাম ফাউন্ডেশনের যে মসজিদ রয়েছে ভোলা সদরে, সেটা কিন্তু মসজিদটি অনেক কারুকার্য এবং সুন্দর নান্দনিক, কিন্তু এত বড় স্পেস কোথাও নেই পুরা ভোলাতে। আমরা অনেক চেষ্টা করেছি এখানে আসরের সালাত আদায় করার জন্য, কিন্তু ইতিমধ্যে আসরের সালাত শেষ হয়ে গেল। তো আমরা নিজেরাই নামাজটা পড়ে নেব, তারপরে আপনাদেরকে বিস্তারিত এই মসজিদ সম্পর্কে যেখানে যে দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা এখানকার যে দায়িত্বে রয়েছেন সানি ইমাম এবং মুয়াজ্জিন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর, এই মসজিদ সম্পর্কে যদি ২-১ মিনিট আমাদেরকে একটু বলতেন। মানে আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ তফায়েল আহমেদ, সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী, ওনার এই মসজিদ গড়া, ওনার পার্সোনাল ওনারা এই মসজিদ করছে। মানে এই মসজিদে অনেক দূর থেকে অনেক লোক আসে দেখার জন্য, বা এবং ভালো একটা পরিবেশ, সৌন্দর্য, সামনের লোকেশন দেখেন। আপনি যদি অন্য জায়গায় যদি মসজিদগুলো দেখেন, যেমন নিজাম হাসিনা ফাউন্ডেশন, কত সুন্দর মসজিদ, কিন্তু তার থেকে আমাদের এই মসজিদটার সামনের লোকেশনের কারণে, মাঠের কারণে খুব সুন্দর একটা, অনেক দূর থেকে মানুষ আসে, দেখে, নামাজ পড়ে, সালাত আদায় করে, ভালো একটা পরিবেশ, ভালোভাবেই সম্পূর্ণ নামাজ শেষ করতে পারে। আপনারা কতজন আছেন এখানে দায়িত্বে? আমাদের স্টাফ আছে 6 জন, একজন খতিব, একজন 5 ওয়াক্ত ইমাম, একজন মুয়াজ্জিন আর 3 জন খাদেম। শুক্রবার কেমন হয় লোকজন সমাগম? শুক্রবার প্রায় ঘুরে যায় মসজিদ, শুক্রবার ঘুরে, মাঝে মধ্যে 2-1 কাতার থাকে, বেশিরভাগই সময় নিচতলাটা পুরোটাই ঘুরে যায়। কতজন এখানে মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে? মুসল্লি ধারণ ক্ষমতা নিচে এবং উপরে মিলে 2500, নিচে হলো 1500, উপরে হলো 1000। ঈদের জামাত এখানে? ঈদের জামাত মাঝে মধ্যে ওটা সামনেটা আমাদের ঈদগাহ মাটি, সে জায়গায় ঈদের জামাত হয়। আবহাওয়া খারাপ বা কোনো সমস্যা না হলে আমাদের মসজিদই হয়, যেমন রমজানের নামাজ মসজিদই হয়েছে, রোদ্রের কারণে অনেকটাই আসে না। আচ্ছা, খতম তারাবি এখানে হয়েছে। সত্যিকারে
এমন একটি মসজিদ আপনাদেরকে দেখাতে এসেছি আমরা। মূলত এই ধরনের এই জায়গা এবং এত সুন্দর নান্দনিক ডিজাইন করা মসজিদ কিন্তু অ্যাভেলেবেল চোখে আমাদের পড়ে না। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররম যে মসজিদটি রয়েছে তারও কিন্তু স্পেস এত বড় তো নেই ঢাকা সিটিতে। তো হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু আমার দেখার মতে এত বড় স্পেস সামনে জায়গা জামে মসজিদের হয় আমি ফার্স্ট টাইমে কিন্তু দেখেছি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব।